আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে ফেসবুকে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অ্যাপ দিয়ে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করা লাগে। যাদের ফেসবুকে সিকিউরিটি নেই, সিকিউরিটি দিতে চান, অথবা হ্যাক হয়ে যায় বা কি এসবের সন্দেহ থাকেন, তাদের জন্য এই ভিডিওটা। প্রথমে আপনারা প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ করে লিখবেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন অ্যাপ। আমার ইনস্টল করা আছে এবং কি একটি জিমেল দিয়ে লগ ইন করা আছে। আপনারা ইনস্টল করে নেবেন এবং একটি জিমেল দিয়ে লগ ইন করে নেবেন। এটা ওপেন করলাম। এখানে দেখতে পাচ্ছেন আমার আরও আগের অসংখ্য কোড আমি দিয়ে রেখেছি। তারপর ফেসবুক ওপেন করবেন। আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইলে চলে গেলাম। থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর এখানে সেটিংসে ক্লিক করবেন। সেটিংস থেকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, তারপর নিচে আসবেন, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এটাতে ক্লিক করবেন। তারপর টু ফ্যাক্টর অথেন্টিকেশন অ্যাপ এটাতে ক্লিক করবেন। তারপর আপনার প্রোফাইলে ক্লিক করবেন। তারপর এখানে একটি কোড চাবে, সেই কোডটি দিবেন। একটি মেসেজ আসবে, মেসেজে কোড আসবে, সেই কোডটি দিয়ে দিবেন। আপনার জিমেল আসবে, এটা ফোন নাম্বার আসবে না, এটা আসবে আপনার জিমেলে। আমি আমার জিমেলটি চেক করি, এত লেট কেন হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন আসছে। এই কোডটিকে আমি কপি করে নিই, এখানে গিয়ে পেস্ট করে দিই। কন্টিনিউ। আপনাদেরটা হয়তো এরকম হবে না, এত লেট হবে না। তারপর এখানে অথেন্টিকেশন অ্যাপ এটা সিলেক্ট করবেন যদি অ্যাপ দিয়ে করতে চান। হোয়াটসঅ্যাপ, SMS এসব দিয়ে না করাই ভালো, এটা দিয়ে করা ঠিক আছে। তারপর নেক্সট। এখান থেকে দেখেন একটি কোড দিয়েছে, এই কোডটি কপি করবেন। কোডটি কপি করার পর তারপর আপনি চলে যাবেন আপনার অ্যাপে, অথেন্টিকেশন অ্যাপ। তারপর এখানে প্লাসে ক্লিক করে তারপর এখানে ইন্টার কি এটাতে দিবেন। তারপরে কি ইউর কি এটাতে আপনি পেস্ট করে দিবেন। আর এটাতে আপনি চাইলে আপনার একটা নাম দিয়ে দিতে পারেন, ফেসবুক প্রোফাইলের নামটি দিয়ে রাখতে পারেন। তারপর এড। এখানে তারপর এই কোডটিকে কপি করে নেবেন, যে আপনার ফেসবুকের নামে একটি কোড আসবে। তারপর এখানে যাবেন, নেক্সট ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করে এই কোডটি পেস্ট করে দিবেন। যদি না হয় আবার যাবেন ওই অ্যাপে গিয়ে আবার দেখবেন আরেকটি নতুন কোড এসছে, ওইটা কপি করে আবার এখানে নাম বসাবেন। তারপর নেক্সট। এখন আমার এটা হয়ে যাবে। এখন পাসওয়ার্ড, আমাকে পাসওয়ার্ড দিতে বলছে, তো আমি আমার এখন পাসওয়ার্ডটি দিলে এখানে অথেন্টিকেশন সিকিউরিটি সেট আপ হয়ে যাবে। ও আশা করি আপনারা বুঝছেন যে কীভাবে সেট আপ করবেন। আর যারা বুঝেননি হয়তো বা পারতেছেন না, তারা অবশ্যই কমেন্ট করবেন, আমি আরেকটি ভিডিও দেব প্রয়োজনে। ধন্যবাদ।